আমাদের প্রোগ্রামে স্বাগত প্রধান বক্তব্য রাখছেন। বলেন। নজরুল ভাই আছে, নাসিম ভাই আছে, সবাই আছে। বলেন। আচ্ছা, আজ শতবহ 15 আগস্ট জাতীয় শোক দিবস, শোকের মাস। আজকে এই দিনে 40 বছর আগে জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই দিন একই সাথে জাতির জনকের পরিবারের সাথে তার ভাগ্নের থেকে কল্যাণ মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ভগ্নিপতি ব্যবসায়ী এবং তার পরিবারের কিছু সদস্যদের হত্যা করা হয়। অন্যদিকে বঙ্গবন্ধুর মন্ত্রিসভাতে শপথ গ্রহণ এবং বিভিন্ন প্রধানমন্ত্রীর আনুগত্য স্বীকার ভাবখানা ছিল এইরকম সেদিন সকালে যে শুধু একটি পরিবার কেন্দ্রিক এই হত্যাকাণ্ড আশ্বাসটি। কিন্তু 2.5 মাসের মাথায় যখন আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো, তখন বাঙালিরা বুঝতে পারলো এই হত্যাকাণ্ডগুলি ব্যক্তি কেন্দ্রিক নয়, পরিবার কেন্দ্রিক নয়, গোষ্ঠী কেন্দ্রিক নয়, দল কেন্দ্রিক নয়। এই হত্যার মূল উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এবং এই হত্যার পরে আমরা দেখতে পেলাম জাতীয় 4 মৌলিক সংবিধান থেকে বাদ দেওয়া হলো। আমরা দেখতে পেলাম যেখানে সাম্প্রদায়িক রাজনীতির বিধান ছিল না, সেটা ফেলে দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি অনুপ্রবেশ করানো হলো। বাংলা চিত্রের নাম পরিবর্তন করে রেডিও পাকিস্তানের মতো রেডিও বাংলাদেশ করা হলো। যে জয় বাংলা স্লোগান ছিল, বাংলার মানুষের মুক্তির স্লোগান, সেই স্লোগানকে পরিহার করে পাকিস্তানি কায়দায় বাংলাদেশ জিন্দাবাদ আখ্যাটা হলো। অর্থাৎ সম্পূর্ণ জিনিসটি ঢেলে সাজানো হলো পাকিস্তানি কায়দায়। এবং 71-এর পরাজিত শক্তি তারা সেই দিন বাঘাদার বাহিনী প্রসব ছিল, একসাথে গণহত্যার সাথে জড়িত, অগ্নিসংযোগ, নারী ধর্ষণের সাথে জড়িত, তাদেরকে দিয়ে দল গঠন, তাদেরকে নিয়ে সরকার গঠন করে এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে প্রতিষ্ঠা দেওয়া হয়। বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশ থেকে নির্বিঘ্নে চলে যাওয়া শুরু করা দেওয়া হলো এবং বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে তাদেরকে পুরস্কৃত করা হলো। এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে বাংলাদেশ সেই পাকিস্তান সৃষ্টির লক্ষ্য থেকে যখন এগিয়ে সেই মুহূর্তে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করতে হাল ধরেন, নেতৃত্বের হাল ধরেন এবং আন্দোলন সংগ্রাম করে দীর্ঘদিন পর্যন্ত 15টি বছর তিনি সংগ্রাম করেছেন এবং সংগ্রামের বাকি বাকি তার কান্নাস করার চেষ্টা করা শেখ হাসিনা, শেখ রেহানা দেশে না থাকার কারণে তাদেরকে হত্যা করতে পারেনি, সেই ঘাতকরা তৎপর হলো এবং তারা 19 বার শেখ হাসিনার কান্নাস করার চেষ্টা। খালেদা জিয়া ক্ষমতা থাকাকালীন আমলে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা করা হলো এবং খালেদা জিয়া 15 আগস্ট জন্মদিন পালন করার মধ্য দিয়ে, উৎসব করার মধ্য দিয়ে 15 আগস্টকে স্বীকৃতি এবং তাদের একটি উল্লাসের দিনে পরিণত করেছে। তাদের এই সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড প্রমাণ করে তাদের সম্পৃক্ততা, বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ততা এবং তাদের আজকে যে রাজনীতির উত্থান, এই উত্থান যে শুধু স্বাধীন বাংলার স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি রাজনৈতিক দলের উত্থান, এটাই প্রমাণিত সেদিন থেকে। আজকে তারা গণতন্ত্রের কথা বলুক, চায় যে কথাই বলুক না কেন, তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা 21 বছর শাসন আমলে এই দেশের স্বাধীনতার ইতিহাসকে মিথ্যাচার করে বিকৃত করেছে। এই দেশের প্রজন্মগুলিকে সত্যিকার ইতিহাস জানতে দেওয়া হয়নি। আজকে তারা আবার গণতন্ত্রের নামে, আন্দোলনের নামে
দেশে নৃশংসতা সৃষ্টি করে, একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে এই গণতান্ত্রিক ধারাকে সাংবিধানিক ধারাকে ব্যাহত করবার ষড়যন্ত্র। তাই আজকে আমরা মনে করি 15ই আগস্ট আমরা বিগত দিন থেকে শোকের শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্বে যেমনি আমরা এগিয়ে এসেছিলাম এবং শেখ হাসিনার নেতৃত্বের মাধ্যমে আমরা পুনরায় জাতীয় চাল নীতি পুরো প্রতিষ্ঠা সহ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের দিকে এগিয়ে এসেছি এবং বঙ্গবন্ধু যে চেয়েছিলেন একটি আত্মপরিচয়শীল বাঙালি জাতি পৃথিবীর বুকে প্রতিষ্ঠা লাভ করুক, শেখ হাসিনা সেই তার আশা পূরণ করতে সক্ষম হয়েছে। আজকে বাংলাদেশ বাঙালি জাতি পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ এবং জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছে এবং আজকে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করা হয়। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর এই প্রকারের মধ্যে দিয়ে পৃথিবীর হাতে গোনা অল্প কয়েকজন রাষ্ট্রনেতার মধ্যে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। আজকে তাদের দায়িত্ব দেওয়া এইখানে যে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারই কন্যা নেতৃত্বে আজকে বাংলাদেশ পাকিস্তানকে অনেক পিছনে ফেলে দিয়ে সব সুযোগ পিছনে ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। তাই এই অগ্রযাত্রাকে ব্যাহত করবার জন্যই আজকে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বিগত দিনের ন্যায় আমরা আজকের এই শক্তিতে পরিণত করে মোকাবেলা করবো ইনশাআল্লাহ এবং আমরা শেখ হাসিনার জয় যাত্রাকে অগ্রযাত্রাকে অব্যাহত রাখবো। আপনাদেরকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা। জয় বাংলা। ধন্যবাদ ভাই, কালকে কথা হবে। অনেক ধন্যবাদ।